অনলাইনে জামাইচুর নিয়ে আপা তানিশাকে একের পর এক পোস্ট দিয়েই যাচ্ছে মিমকে নিয়ে। মিমকে সহজ সরল মেয়ে ভেবে সে একের পর এক বাজে কথা বলেই যাচ্ছে মিমকে নিয়ে। যার জামাই চুরি করেছে তাকেই নিয়ে কথা বলছে। সে মনে হয় তার অতীতটাকে ভুলে গিয়েছে। যার দাসী খেতে খাইতো আর সেই দাসীর নামে বদনাম করে বেড়াচ্ছে। উল্টো মিমকে দাসী বলছে তানিশা, অথচ মিমের দাসীগিরি খেটেই কিন্তু খেতে হয়েছিল তানিশাকে এক সময়। জামাই চুরি করে এখন সে অনলাইনে এসে বড় বড় কথা বলছে, অথচ পাবলিক কিন্তু তাকেই উল্টো করে ধুয়ে দিচ্ছে। সবাই তো বলছে এখনো নাজিমের সন্তানের মা হও নাই, এখনই নাজিম তোমাকে সময় দেয় না, কয়দিন পর ছুঁড়ে ফেলে দিবে। যেমনটা করেছিল মিমের সাথে, এত বড়াই করো না নিজের জামাইকে নিয়ে, কারণ 2 মিনিটও লাগবে না পুরুষের মন বদলাতে। যেমন তোমার সাথে পরকীয়া করে মিমকে তাড়িয়ে দিয়েছিল, ঠিক তেমনই অন্য কারোর সাথে পরকীয়া করে তোমাকে তাড়াতে বেশি সময় লাগবে না। তাই মিমকে নিয়ে এত খোঁচাখুচি করার অনলাইনে এসে কিছু নেই, কারণ কমেন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে উল্টো করে মানুষ তানিশাকে বাস দিচ্ছে। কারণ মিম খুব ভালো করেই জানে লোকজন তাকে অনেক ভালোবাসে, আর সে কিন্তু এখন পর্যন্ত কিছুই বলে নাই, বাজে কোনো কথা এখন পর্যন্ত মিমে স্ট্যাটাস দেয় নাই। অথচ তানিশা একের পর এক বাজে ক্যাপশন দিয়ে মিমকে খোঁচাখুচি করেই যাচ্ছে, আর মিম সব কিছু জেনে বুঝে সহ্য করে নিচ্ছে। কারণ সে খুব ভালো করে জানে তার অডিয়েন্সরা তাকে কত যে ভালোবাসে, আর সবাই খুব ভালো করে জানে মিমের চরিত্র কেমন ছিল। আসলে এই মেয়েটাকে সহজ সরল পেয়ে নাজিম আর তানিশা দুটো মিলেই ঠকিয়েছে, অথচ একবারও কিন্তু কিছুই বলে নাই। কি আর বলবে, যে ভালোবাসার মানুষ সেই কিনা তাকে ছেড়ে চলে গিয়েছে, মানে অন্য কাউকে বলে আর কি করবে। অথচ তানিশা জামাই চুরি করে সেই অনলাইনে এসে লাফালাফি করছে। কয়দিন পর হয়তোবা দেখা যাবে তানিশাকে লাথি দিয়ে নাজিম বের করে দিয়েছে তার সংসার থেকে, কারণ এখনো সন্তানের মা হয় নাই, তার উপর আবার লাফালাফি করা শুরু করে দিয়েছে তানিশা।